সব এডিট করে আমি 6টার দিকে ঘুমাইছি। 12টা-1টার দিকে আমি ঘুম থেকে উঠে দেখি আমার পেজ নাই। তো একটা মানুষের তখন কেমন লাগবে এটা আপনারাই মানে একটু বলেন। মানে আমার পিছনে শত্রু লেগে আছে এটা আপনারা অনেকেই জানেন। লাস্ট 3-4 আমি এগুলো নিয়ে কথা বলতে চাই নাই বা আমার এগুলো নিয়ে কথা বলার কোনো ইন্টারেস্ট ছিল না। আজকে আমি লাইভে আসছি তো শুধুমাত্র একটা কারণে আসছি, কারণ আমার বিজনেস পেজ আমার 5 বছরের কষ্ট। 5 বছরের কষ্ট আমি বললেও ভুল হবে। আমার এটার মধ্যে আমার অনেক কষ্ট, আমার অনেক ইনভেস্টমেন্ট, আমার অনেক কিছু এটার মধ্যে। এখন আমি কোনো দিকেই নেই। আপনারা আমাকে যারা নাটক, মিডিয়া, মিউজিক ভিডিও এগুলো থেকে চিনেন তারা কিন্তু জানেন আমি এখন এগুলো কোনো কিছুতে কাজ করি না। এখন আমার এই একটাই সম্বল, সেটা হচ্ছে আমার বিজনেস। আমার এই বিজনেসটাও মানে তাদের সহ্য হচ্ছে না। আমার সংসার ভাঙার বা আমার পার্সোনাল লাইফে ক্ষতি করার তো কম চেষ্টা করেনি, পারে নাই। এখন আমার বিজনেসে তাদের মানে হাত দিতে হবে। আমার বিজনেস নষ্ট করার প্রচেষ্টা কি আসলে তারা সাকসেস যারা কাজটা করেছে, কারা করেছে এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন বা আপনারা অনেকেই চিনবেন। লাস্ট 3-4 দিন বা এরও বেশি আমাকে নিয়ে লাইভে এসে অনেক উল্টাপাল্টা যাতা কথা বলা হয়েছে আমার ক্যারেক্টার নিয়ে। আমি নাকি কী সব বাজে লাইভ করে আমার হাজব্যান্ডকে টাকা এনে দেই। মানে কি বলবো, আসলে কিছু বলার নাই। কিন্তু আজকে যে এত বড় একটা ক্ষতি আমার করবে এটা আমি কখনো ভাবিনি। আর শুধু যে ক্ষতিটা আমার করছে তা কিন্তু না। আমি আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার বোন ঐশ্বর জাহান ইতি, ওর ফেসবুক পেজের নাম, ঠিক আছে, ওর পেজও কিন্তু নাই। আমি লাস্ট 1 বছর প্লাস 1.5 বছর হয়ে যাচ্ছে আমি আমার ফেসবুক পেজ, আমার যে নুসরাত জাহান অন্তরা ফেসবুক পেজ 5.3 মিলিয়ন ফলোয়ার, আমি ওই পেজে কিছু করতে পারি না, কোনো ছবি আপলোড দিতে পারি না, কিছু করতে পারি না। আমার প্রোফাইল পিকচার নেই, কভার পিকচার নাই, কোনো কিছু নাই। আপনারা ভালোভাবে দেখলেই বুঝবেন, কারণ আমার ওরকম লিঙ্ক আপ নাই, বা যারা এগুলো করে, যারা ঠিক করে বা যারা ক্ষতি করে তাদের সাথে আমার কোনো লিঙ্ক আপ নাই। আমি নাই পারি অন্য কারো পেজের ক্ষতি করতে, না পারি আমার পেজ ঠিক করতে। আমার যদি কারো পেজের ক্ষতি করার থাকতো তাহলে আমি আমার পেজ অবশ্যই ঠিক করতে পারতাম। আমার আসলে এরকম কোনো লিঙ্ক আপই নাই। অনেকের হয়তো বা লিঙ্ক আপ আছে, তারাই আসলে এই সমস্যাটা করছে আমার পেজে। আমার পেজে অলমোস্ট 2.5 লক্ষ ফলোয়ার ছিল, 2.5 লক্ষ হচ্ছিল আর কি, 2,40,000 সামথিং। আমি এখন ঠিক মতো কিছুই বলতে পারতেছি না, কিছুই বুঝতেছি না। আমি জানি না আমার শরীরের কন্ডিশন বা আমার মেন্টালি আমি একদমই ঠিক নেই, আমি স্টেবল না মেন্টালি।